ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোকে কোন জিনিসে, কোন বস্তু দাতা রবের কাছ থেকে তোরে সরাইলো? যিনি দাতা, দানশীল আল্লাহ। এত দান করলেন যিনি, তার কাছ থেকে তোরে কে নিল? ভান্ডারি। মাজরে কণ্ঠে বাবা ভান্ডারি লেন্সারা চলে না রেলগাড়ি। তুই এখানে গেলি? তুমি কেন বলো বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে? তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ইয়াহইয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বক্তা ছিলেন যে ওনার ওয়াজে প্রতিদিনই 10, 20, 30, 40 জন পর্যন্ত মানুষ কলজা বাইটা মারা যেত। সেই আল্লাহর ওলি তিনি বলেন, হাসরের দিন যদি আল্লাহ আমার জিজ্ঞাসা কিসের তোমারে আমি দয়ালু দাতার থেকে সরাই, আমি তখন কইয়া গেলাম তোমার দয়া। তোমার দয়া মায়া আমার নষ্ট করছে। এটা কেমনে? এটা বুঝতে হইলে আগে বুঝেন, অনেক সন্তান কিন্তু মার দয়াটারে ফুজি করে নষ্ট করে। বুঝছেন? হে মাদ্রাসা থেকে মার কাছে গরম ভাত খায়, আমার পানি ভাত। মার দয়া মায়া বেশি তো কপুত্রে আর যাবার দরকার নাই। আসলে কিন্তু এরা পানি ভাত দেয়। এই কথাটা কোয়ার উদ্দেশ্য হইল এ নষ্ট হইছে। ঠিক কিনা? মার দয়া মায়া বুঝি কইরা অনেক সন্তান নষ্ট। এমনি মাল বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তুমি তো রহমান দয়া করছো আমারে, আর আমি দয়াটা বুঝতে না হইলে নষ্ট হয়েছে। কিভাবে? রমজান মাসে দিনের বেলা ডালের বেলা নিয়ে মুখ দেয়, এই সময় যদি ঠাস করে তুললে হেরাস্তা সর মারত, আর জাগা পেশা পায়খানা করে জিন্দিগিতে আর কোনদিন ডালের বড়া খাইতো না কেউ। কিন্তু আল্লাহ করছেন দয়া, হ্যাঁ ভাই কিতা হইছে? ঠিক কিনা? ভালো হয়েছে না নষ্ট হয়েছে? ঘুমাইছে। যদি ঘুম থেকে আমরা ফজর নামাজ পড়ে উঠে গিয়ে দেখতাম যে যারা যারা ফজর নামাজ পড়ছে না ফেরেশতারা জোড়া যারা যা আসে সব তুলে নিচ্ছে। একটা মানুষ নামাজ না বইরা ঘুমাইছে। অন্তত 20 বার গিয়া আমার ইমাম সবার মুয়াজ্জিন কইল নামাজের টাইম হইছে নি? প্রভু তুমি করেছো দয়া, আর আমি হয়ে গেছি নষ্ট। মা যখন ছোট সময় দুষ্টামি করতাম তো আব্বার কাছে বিচার গেছে, আব্বা কইতো হয়তো হে থাকবে আমি থাকবো, আমিও বাড়িতে সক্ষণ দিই। আল্লাহর কি মর্জি, এক গোরের সাইডে যে আমি আইতেছি, আব্বা যে এই সাইডে দিতেছে এটা তো আমার জানা না। দুজনকে মুখামুখি এমনি হয়ে না রে আব্বা কত দৌড় দিস না, ঠ্যাং গেল। আমিও দেখলাম দৌড় দিয়া জানবা, হ্যাঁ তখন কত মেনু চলছে গজব থেকে বাজবার লেগে কাম হয় না। আব্বা দৌড়ে বাড়ি নিয়ে একটা লাঠি রয়েছে, লাঠি এখন উপর দিকে উঠেছে, এখন আমার শুরু হইব আজাব না দিলে এমনি ছিলি মারতাম, মারা গেল গো মার দয়া মায়েরা বেশি না কম? মা এমনি দৌড়তি সন্তান আর লাঠির মাঝখানে ডুইকা যায়। ডুইকা তখন বলে মায়ের লাগো আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করে জানে আমি মায়ের খাই ও দুষ্টামি ছাড়তাম না। মা দয়া মায়া যেমন বড় হয়ে দাঁড়ায়, আল্লাহ বলেন আমি রহমান। তুই যখন নামাজ পড়স না, তুমি যখন রোজা রাখো না, সুদ খাও ঘুষ খাও জিনার মধ্যে লিপ্ত হও, আমার গজব যায় তোকে দেওয়ার জন্য। আমি আল্লাহ দয়ালু,
আমি দেখে আমার বান্দা মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনি আমার দয়া মায়াকে ডাক দিয়ে বলি, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, গজবের আগে আগে দৌড়তে আমার বান্দার গজবের মাঝখানে টুইটকা গিয়া বলবে, গজব রে বলিস না, এবার রমজান ডাইলের বড়া খাইছে, সামনের রমজানে আর খাইতো না। আমি আল্লাহ করি তোরে দয়া, আর তুই গেছ নষ্ট হই। ঠিক কিনা? এর দিকে মাহাজ কর। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, তা আমি কম তোমার দয়া মায়া যদি না করতাম অত নষ্ট হইত। ঠিক আল্লাহ আমি যেমন আগে দয়া করছি, মরার পরও দয়া ছাড়া বাঁচতে পারবি না। ঠিক কিনা? ফেরেশতারা তো ধরে নিব, কারণ সিস্টেম যেভাবে দেয়া রাখছি তুই ধরা পড়বে না, সিস্টেমে ধরা হয়ে আছে এক ঘটনা। কারণ সিস্টেম তো হইল যার ওজন নেকের ওজন বেশি হইব জান্নাতি, আর যার গুনাহ বেশি হইব فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية একটা বানিয়ে লিখছে মানছে বটে, সিস্টেমে তো বানিয়ে লিখছে অপরাধ। দেখেন আল্লাহর দয়া কেমন। হ্যাঁ কান্দে আব্বার আব্বা, আমার আব্বা না, যা বেটা আব্বা বিয়ে করছে। মা, আপনার নাম মা? না না, আমি কোন সন্তান করবে তার নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ বাঁচাও, ফুলাটা দিয়েছে বাঁচাও। হেতু আবার ধরে লাগে কোন হকের লেগে দেখবেন বোন যদি আইয়ে ফাওনা নিবেন আইসে কই আমি করো না ভাই যদি খয় বলে বলার অনেক আসতাম সৌদি আরব 3 লাখ 2.5 লাখ টাকা লাগে, বাইরে বলছি তুমি 1 লাখ টাকা দাও, দিত না। এর লেগে ভাই আইলে এই সময় আর হাসরের মাঠ আল্লাহ স্ত্রী, তুমি আমার বউ না, না আমার বিয়ে হয়েছে। আল্লাহ আমার কথা না, কোরআনে বলছেন সব ভাগ্য। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه সব কেউ কারো হদিস হবে। আপনি আমার বিয়াই না মৌলানা সাহেব? ও মৌলানা, আরে বিয়াই মারাই না, নফসি নফসি নফসি। হুজুর আপনি না আমার পেশা, আপনার কাছে মরি দিয়েছিলাম না, ফির কইস ভন্ডর কাছে যখন যাইব, হে আল্লাহ আমি কোন বিড়ি না, বাপ ধরছিলাম ফ্যাট ফলবার লেগিয়া ফেলা يومئذ ولا يتساءلون فلا انساب بينهم, কোন আত্মীয়তার কাজ হইত। আল্লাহ প্রভু গো, তোমার দয়া মায়া মায়া নষ্ট, গুনাহ করেছি, কেউ পরিচয় দেয় না। আল্লাহর ওয়াদা, এই ফেরেশতারা তো নিয়মে বেঁধে দিয়েছে। আল্লাহ আপনি নিয়ম দিচ্ছেন, নিয়মে ধরছি। তো এই দিকটা নিয়ে ওই রাস্তা দিয়ে ফেলাই,
যে রাস্তা দিয়ে নিয়ে যাবে লিখে আল্লাহ অর্ডার দিছে। দেখেন আল্লাহ কি ওই রাস্তার মধ্যে একটা লোক, একজন আল্লাহর ওলি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের মতো, উনার সাথে সে একদিন শহরে, মরুভূমির শহরে গেছে। হুজুরের পানি শেষ, গলা শুকাইয়া গলা কাটা মুরগির লাগান করে সাইচানি আরম্ভ হয়েছে। ওনার বাস্তব, কিন্তু তার কাছে পানি আছে। সে কয় এখন যদি পানি ওনারে দেলাই তো সামনে তো আমারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আবার একজন আল্লাহ লোক, বড় হুজুরের মতো লোক মারা যাইব, আল্লাহ তোমার উপরে ভরসা, তুমি আমার ভাষা লাগাইও না, দেলাই তোমার বান্দা মায়া দিলাইছে। হুজুর পানি পান করিয়া, হাদিস শরীফের ঘটনা, পানি পান করে যখন সুস্থ হইয়া দুজন মরুভূমি পার হইয়া এসে বসে, আর কোনো অসুবিধা ছিল। ওই লোকটাকে আল্লাহ টিকিট দিচ্ছেন বেহেশতে দিয়া, বলছেন ওই ওলিকে যে তুমি লাইনে দাঁড়াও, কারণ বেহেশতে যাবার সিস্টেম হইল লাইনে যেতে। বড় হুজুর ফখরে বাঙ্গাল আল্লাহওয়ালাদের দল না হইয়া জান্নাতে যেতে পারবেন না। আপনি একা একা পণ্ডিত হইলে কাজ হইত, জান্নাতে যাওয়ার সিস্টেম আল্লাহওয়ালা হইতে। আমার কথা আল্লাহ কোরআনে বলছে, বলবো আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, সব গ্রামার আপনারা বুঝে কোনো দরকারও নাই আর সময় নাই। ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের ভিতরে, ভিতরে ঢুকো। ওয়াদখুলি ফি জান্নাতি, ফি নাই কেন, হি নাই। ওয়াদখুলি ফি জান্নাতি, কিভাবে না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতি কবার সময় ফি লাগাইছে। তাহলে জান্নাতে যাওয়ার আগে আল্লাহওয়ালাদের দলে ঢুকতে হবে, আর ঢুকতেই তুমি জান্নাতে যেতে হবে। টিকিট লয়ে গেছে। আর আল্লাহর বিধান হলো যারে টিকিট দিলেই আর টিকিট ক্যান্সেল করবেন, টিকিট পাইলে তাইলে জান্নাতি যা কইব আল্লাহ, ওই লোকটা যে দাঁড়ানো হানি খেলেছিল যে আল্লাহ তার সাথে দেখা করাবেন লেগে ওই দিক দেন ইয়া হান্নানু ইয়া মান্নান বানাইছে, ইয়া হান্নানু ইয়া মান্নান, জাহান্নামে যাইব আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া মায়া ছাড়া বাল উপায় নাই। কোন সময় ভারী গিলেছিল অত বড় বিপদের সময় তো মন তাহার কথা আল্লাহ তার মেমোরির মধ্যে আইনা দিছে। এবারের চেহারাটা দেখা যায় আর কর চিনি আল্লাহ চিনি যাব। ও ফানি যে কিনেছিলাম টিকিট লয়ে খারাপ হুজুর, মরুভূমির মধ্যে গলা কাটা মুরগির নাগান চটপটি করছিলেন পানির অভাবে, মরণের উপক্রম ছিল, নিজে না খাইয়া পানিটা দিয়েছিলাম গো আপনার মুখে ঢালিয়া। এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম, আর আজকের কিয়ামতের মাঠে আমি বিপদে পড়েছি, আপনি কি পারেন না গো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে? আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না, আপনার টিকিট বাতিল হবে না, হে আল্লাহর ওলি আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। আপনি যদি আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, একটু বলেন না আল্লাহর কাছে। লোকটা কাহা এত বড় বিপদের সময় তুমি আমার সাহায্য করেছিলে, এমনি আল্লাহর কাছে বলে প্রভু গো বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইলা দিছে, আল্লাহ গো তারা কি মাফ করতে পারো? আল্লাহ মাফ করে দাও।
আল্লাহ ডাকতে বলেন এই কথাটা বলার জন্যই নিয়েছি রে বান্দা, আমার দয়া মায়া কিঞ্চিত মাত্র তোমাদের অন্তরে দিয়েছি, এতে যদি এরা তো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পান না করে তোমার মুখে ঢেলে দিয়েছে, এতটুকু যদি দয়া করতে পারলো, আমি তো রহমান, আমি রহিম, আমি আল্লাহ কি পারি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে? জানে বাংলা ওই নে কামলটাকে উসিলা করে আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ দয়া মায়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। দুনিয়া তো আল্লাহ করছে দয়া, আর আমরা গেছি গিয়ে বিগড়ে। দয়া করছিল মতে আইতাম, উল্টে গেছি ঠিক না? এখন আসুন পানির কথা দিয়ে বলতেছিলাম, মনে আছে না? লবণাক্ত পানি আর মিঠা পানি। হ্যাঁ, আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন পানি আবার বান্দারে তোমরা আমার ইবাদত করবে, গোলামি করবে, এই কারণে মিঠা পানি উঠাই না, লবণাক্ত পানি রাখে আকাশে নিয়ে যাই, তোর জন্য মিঠা পানির শখ না পড়ে। লবণাক্ত পানি বাষ্প করে আসমানে নিয়ে আবার এই লবণাক্ত পানি তোর জমিনে ছাড়ি না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন যদি লবণাক্ত পানি ছেড়ে দিতাম তোমার ধান গাছের শুধু ডাডা দাঁড়ায়া থাকতো, ধান থাকবে না, ধান থাকবে না, শরীরে থাকবে না, তোমার ফসল জলে ছাই খায় হয়ে যাবে লবণাক্ত পানির কারণে। আমি আল্লাহ আকাশে নিয়ে রিপেয়ারিং করে মিঠা পানিটা আসমানে নিয়ে যাই, ময়লাটা দিয়ে মেঘমালা বানাইয়া এই মেঘমালাকে ছিদ্র করি, ঝর্ণার মতো ছিদ্র করে তার উপরে মিকাইলকে বসাই, মিকাইলের হাতে চাবুক দেয়, নূরের একটা লাঠি দেই, দিয়া বলিটা চালাইয়া সোহেলপুরের মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে যায়, চাবুক মারে, নূরের লাঠি যখন ঘুরায়, এটাই হলো দিনের জিলকি, আমি আল্লাহ এর মাধ্যমে তোর জমিনে সার নাজিল করি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাইরেক্ট উপর থেকে পানি ছেড়ে দিলে তোর ফসল নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন মিকাইলকে দিয়া মেঘমালা তোর জমিনের কাছে নিয়া ঝর্ণার মতো করে রাখছি, তোর জমিনে চারিরে ফসল খাইয়া তুই 5 ওয়াক্তের নামাজে আমি আল্লাহকে সাজদা দিবি। সাজদা দিয়া কইবে সুবহান রাব্বিয়াল আল্লাহ। আচ্ছা যাক, লবণাক্ত পানি গেল, তোমার নৌকা যে যায় সোলপুর থেকে ইটের নৌকাটা বুঝাই করে যে যায় বাতার সমানে সমানে, কোন সাইন্টিস্টের কোন দার্শনিক কোন বিজ্ঞানীর মাথায় ধরে না যে তরলাক্ত পানির উপরে এই পাথরের নৌকাটা ভেসে থাকে। পানি তো নন দিলে নিচে দিলে ভাই সেরকম, আমরা তো মনে হচ্ছেন বেটাগিরি বেটাগিরি। আল্লাহ কোরআনে বলেন না না আমি পানির হুকুম দিছি, বাসায় রাখিস। বলবো আয়াত والفلك التي تجري في البحر بما ينفع الناس। তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পানির উপর দিয়ে ফুলক, ফুলক মানে কিস্তি, নৌকা, লঞ্চ, জাহাজ, আল্লাহ বলেন তাজরি ফিল বাহর মানে নদী, সাগর, আল্লাহ বলেন এর উপর দিয়ে আমি চালাই, বিমা ইয়ানফাউন নাস, তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছাবার জন্য পানিকে আমি মুঠিস দিয়ে রাখি। আল্লাহ আমি যদি ডুবাইয়া দেই তোমার আমেরিকা চাচা রক্ষা করতে পারবে। বলবো আয়াত আল্লাহ বলে ওয়া ইন শাআ
نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون আমি যদি ডুবাইয়া দেই তাহলে ওয়াইন নাশা নুগরিকুহুম, আমি যদি তাদের ডুবাইয়া দেই ইচ্ছা করি, ফালা সরিখা লাহুম, কোন সাহায্যকারী পাবে না, ওয়ালা হুম ইউনকিযুন, তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন শুধু তা না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমাদের ঘুম পাড়াই এবং ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। وجعلنا الليل لباسا, আল্লাহ বলেন আমি ঘুম না দিলে ট্যাবলেট খেলে তোর ঘুম, আমি ঘুম দেই। কেন দেই? ঘুম দেওয়ার কারণ, কেন ঘুম দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমা সুবাতা, আমি কেন তোমাকে ঘুম দেই? বিশ্রামের জন্য। সারাদিন তুই ভাড়াত কাজ করে, সারাদিন মাটি কেটে, সারাদিন ঠেলা গাড়ি ঠেলে, সারাদিন রিক্সা চালাইয়া, আরে বান্দা তুই যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যাস, দোকানদারি ব্যবসা বাণিজ্য করে শরীর যখন দুর্বল হয়ে পড়ে, আমি আল্লাহ তোর ঘুম পাড়াই। তুমি যখন 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাও, ঘুম থেকে উঠলে দেখা যায় সারাদিনের ক্লান্তিটা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দেই, বিশ্রামের মাধ্যমে আমি আল্লাহ তোমার সেই ক্লান্তিটা দূর করে দেই, ঘুম আমি দেই। আবার ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোর ঘুমটা ভালো করে চাপার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাইতের নামক পর্দা আমি ঢেকে দেই, অন্ধকার করে দিই, তোর ঘুমটা যেন ভালো করে চাপে, তোর ক্লান্তিটা যেন দূর হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্রটারে আবার ডিম লাইট আমি বানাইছি। চন্দ্রের মধ্যে যে একটা গাছ দেখা যায়, দেখছেন এই গাছটা কি? ছোট সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সুতা ধরতাম, দৌড়ে ধরেন নাই মনে হয় আপনারা? তো মাকে জিজ্ঞাসা করলাম, মা এই সুতা করতে গায় গো? মাকে ওই যে সামনে একটা গাছ দেখো, এখানে বুন্নিটা হ্যাঁ, এই বুন্নি সুতা বিজ্ঞান যখন পড়লাম তারা কয় পৃথিবীর ছায়া। নবীর হাদিস যখন পড়লাম তখন নবী কয় পৃথিবীর ছায়া না, গাছ। এটা কি? আল্লাহ রসুল বলে এটা আল্লাহ তার বান্দার প্রতি যে নিয়ামত দিয়েছেন তার আলামত। কি আলামত হুজুর? চন্দ্রের মধ্যে ও সূর্যের মতো এমন পাওয়ার আছে, 2টা লাইট দিনে রেখে জ্বললে বান্দার ঘুমাইতে অসুবিধা। আলুর মধ্যে ঘুমাইলেও রাইতের ঘুম আর দিনের ঘুম একরকম হয় না, বারবার ঘুম ভেঙে যায়। ঘুমাইলো মানুষের আড়াআড়ি টাল হওয়া, ঠিক না? আল্লাহ জিবরাইলকে হুকুম দিলেন, আমরা যেইভাবে কুফি ল্যাম্প নিবাই আর দিয়া তাপা দিই, আল্লাহ জিবরাইলকে বললেন তোমার নূরের পাকা দিয়া 3 বার তাপা দাও চন্দ্রের মধ্যে। কয়বার? 3 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাকাকে আমরা হাতে সমানো না, চন্দ্রের মধ্যে 3 বার আঘাত করার পরে যখন নাকি এইভাবে আঘাত করার সাথে সাথে তার ভিতর থেকে আলু বের হয়ে গেছে। আল্লাহ হুকুম দিলেন সূর্যের সাথে মিলাইয়া দাও, যোগ করে দাও, আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। আমার বান্দা দেখে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে 5 ওয়াক্তের নামাজের সাজদায় পড়ে যেন যেতে পারে। এই পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়াই, আমি আল্লাহ ঘুমাই না, ঘুমাবার ব্যবস্থা তোমাদের করে দেই। আর ওই যে চন্দ্রটারে ডিম লাইট বানাই দিয়েছি তোমার ঘুমটা ভালো হওয়ার জন্য। আল্লাহ রে, এই সবগুলো কইরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ডাক শোনার জন্য। কোন সময় বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি,
তোমাদের এটাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। এই সকল ব্যবস্থা করলাম, তুমি আমার ইবাদত করো। যেরকম ঠিক এখন হয়েছে কি, আমার আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন না, তুই অবাধ্য হয়ে যা। যারা অবাধ্য হয়ে সার্কাস অবাধ্য, এত কিছু নিয়ামত দেওয়ার পরও যে আমার অবাধ্য হয়ে যায়, সীমা লঙ্ঘনকারী হয়, আর দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দেয়, তার ঠিকানা হবে জাহান্নাম। যখন কোন জায়গা, কোন জায়গা? এখন আপনারাই বলে, এতগুলো নিয়ামত দেওয়ার পরে, এত ব্যবস্থা করার পরেও যদি তার অবাধ্য হয়, তার কথা না মানে, তার গোলামি না করে, তার ঠিকানা জাহান্নামে হওয়া উচিত কি? আর তুই আল্লাহ বলে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আর যেই ব্যক্তি আমার সামনে দাঁড়াইতে হবে, আমি যে বলেছি কে গোলামি করলো কে করলো না, জবাবদিহিতার জন্য আমার কাছে আসতে হবে, এই দরজার ভিতরে আছে তার চাহিদা, কুপ্রবৃত্তি, যে চাহিদারা, ওইটাকে যদি বিরত রাখে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এই ভয়ের কারণে যদি ফিরায় রাখতে পারে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে, তার ঠিকানা হবে জান্নাতে। জোরে কোন কোন জায়গা? আর বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ ফরমাবর্তার, অনুগত হওয়া, আল্লাহর ইবাদত আর গোলামি করার মন মানসিকতা এবং তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। সকলে জোরে সোরে বলেন আমিন।